মুক্তিযোদ্ধা যেহেতু আমি নিজের চোখে দেখিনি, আমি সেভাবে নিজেকে সেটার সাথে কানেক্টও করতে পারি না। আমার সেরকম কোনো তীব্র অনুভূতিও কাজ করে না। কিন্তু এখন বাংলাদেশে এই ছাত্রদের যে যুদ্ধ, নিজেদের অধিকার আদায়ের যে যুদ্ধ চলছে, এটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে, আমাকে ব্যথিত করেছে, আমাকে ভেতর থেকে মর্মাহত করে দিয়েছে। সুতরাং এবং আমরা যারা বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে এদেশে আছি, আমি নিশ্চিত যে আজকে যদি বাংলাদেশে আমি থাকতাম, যারা যেসব যেসব বোনেরা আহত হয়েছে, ভাইয়েরা নিহত হয়েছে, সেই জায়গায় আমি থাকতাম, এটা নিশ্চিত। আমি এখানে আসছি কারণ আমি বাংলাদেশের যে ঘটনা, আমি তার তীব্র নিন্দা জানাতে এখানে এসেছি। আমি আমি এটা বলতে চাচ্ছি না তারা কোচা এটা মেনে নিবে কি নিবে না, এটা হচ্ছে পরের সিদ্ধান্ত। কিন্তু কেন সাধারণ জনগণ, কেন সাধারণ ছাত্রগুলোকে মারা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ৭১ দেখি নাই, ৬৯ দেখি নাই, ৫২ দেখি নাই, কিন্তু আমি ২০২৪ দেখেছি। আমি সালাম, বরকত, রফিক জব্বারদের দেখি নাই। আমি দেখেছি সাঈদ আমার ভাইকে বুক টান করে বুলেটের সামনে দাঁড়াতে দেখেছি। বুক টান করে স্বাধীনতার জন্য তার বুক দিয়েছে। আর কত রক্ত ঝরবে এরকম ক্যাম্পাসে? আমি আর চাই না এরকম ক্যাম্পাসে আর রক্ত ঝরুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি খুব শীঘ্রই এই কুটার জন্য সংস্কার না করেন, তাহলে আমরা লন্ডন থেকে আমাদের আন্দোলনকে আরও বেগবান করে তুলব। আমরা হাই কমিশনারের সামনে আন্দোলন করেছি, আমাদের আন্দোলনকে আরও বেগবান করে তুলব ইনশাআল্লাহ। আমি জাবের ওবায়েদ, আমি ইউসিএলে পড়াশোনা করছি। আজকে বাংলাদেশের এই অবস্থা দেখে আমরা স্থির থাকতে পারি নাই। আমরা এখানে সবাই সমবেত হয়েছি। So my name's Fiona Lally and I live in Stratford, and we're here to say that we stand in complete solidarity with all of the students bravely protesting in Bangladesh right now. They have faced horrific violence from the state and from other right-wing student organisations that the state is protecting, and students have been killed as a result of this. Students in Britain stand in solidarity with this movement. They are fighting against discrimination. They are fighting for equal rights, equal opportunity in getting jobs, which the government is making extremely difficult by implementing this quota system. And I would say the students are an inspiration for students and workers and youth all over the world in the right to protest against our governments who are attacking us. আসলে আমরা শুধু আছি কুটা নিয়ে। অবশ্যই কুটা সংস্কার আন্দোলন একটা বড় আন্দোলন, কিন্তু যিনি বসে আছেন উনি তো আসলেই সব কিছুকে ছাপিয়ে উনার ইচ্ছা মতো পুলিশকে পাওয়ার দিয়ে যে ইচ্ছা মতো মারো, ৫ লক্ষ ১০ লক্ষ মানুষ মরল, আমার কিচ্ছু আসে যায় না। আমি আসলে আমার ক্ষমতার চেয়ারেই বসতে চাই। আসলে এইভাবে তো একটা দেশ চলতে পারে না ভাই। এইভাবে তো একটা মানে কোনো কিছু চলতে পারে না, কোনো সিস্টেম নাই। আসলে ইচ্ছা মতো আমার বুক দিচ্ছে আমি, ওইখানে গুলি করবে, কোনো বিচার নাই, ছাত্রদেরকে হল থেকে বের করে দেবে। এটা আসলে কোন ধরনের শাসন? একজন ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হিসাবে আমার দাবি হচ্ছে গিয়ে আমাদের দেশের যে কোটা সংস্কার করা, তারপরে যে স্বৈরাচারী শাসক যে অন্যায় অবিচারভাবে আমাদের বাইরে শহীদ করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্পেশালি ছাত্রলীগের গুন্ডাপান্ডাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা এবং দেশটা কোটা সংস্কার করে যারা মেধাবী আছে মেধাবীদেরকে তাদের মূল্যায়ন করা। ধন্যবাদ ভাই। আমরা লন্ডনের শহীদ আলতাফ আলী পার্কে জড়ো হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এটা খুবই ভয়াবহ। বাংলাদেশের যে কোটা নিয়ে আন্দোলন চলতেছে এবং বাংলাদেশের সরকার যে বৈষম্য করতেছে সাধারণ শিক্ষার্থীদের উপর। আপনারা জানেন মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? অধিকার আন্দোলনের জন্য, অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য আবার আমাদের সাধারণ শিক্ষার্থীবৃন্দরা মাঠে নেমেছে, কিন্তু বাংলাদেশ সরকার এটার একটা সুষ্ঠু সমাধান দিতে পারত, কিন্তু সুষ্ঠু সমাধান না দিয়ে তার লেলিয়ে দেওয়া এই যে ছাত্রলীগদেরকে দিয়ে এমনভাবে পিটাচ্ছে, পুলিশ লীগ দিয়ে এমনভাবে পিটাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই সকল হামলা অবিলম্বে বন্ধ এবং সাধারণ ছাত্রদের যে ন্যায্য দাবি, যে তারা যৌক্তিক আন্দোলন করছে, সেই আন্দোলন, সেই দাবি অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে মেনে নিতে হবে। নতুবা বাংলাদেশের সাধারণ ছাত্ররা যেভাবে গোটা বাংলাদেশে রাজপথে নেমে এসেছে, তাতে সরকারের যে অগণতান্ত্রিক আচরণ, এটা আসলে সরকারের এগেইনস্টে যাবে বলে আমি মনে করি। আজকে আমরা এসেছি এলানগান। আমাদের বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ চলে, কারণ ১৯৭১ সালে আমরা দেখছিলাম না যুদ্ধ, ওখানকার সেই যুদ্ধ আমরা দেখলাম ২০২৪ সাল হইয়া। এটা একবারে পুরা অন্যায়ভাবে করার কৌটা আমাদের এলো দায়িত্বর যে ইগো আমরা ইগো প্রাপ্য মেধা। সো এখানে আমরা কৌটা না পাইয়া মুক্তিযোদ্ধার মেধা টিকা যেটা পাইলাম, এটা কিন্তু আমরা কোনোভাবেই
প্রাপ্য আসলো না যে একটা হইল আর কি। এখন বাংলাদেশে কুঠার বিরুদ্ধে যে আন্দোলন চলছে এটার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার প্রতি আমার অনুরোধ, উনি কুঠাপোতা সংস্কারের মাধ্যমে দেশের আপামর জনতার দাবি মেনে নেবেন। উনি যে উনার যে প্রশাসনে উনি উনার কুঠাদারীদেরকে বসিয়ে উনি ক্ষমতা যেভাবে উনি চিরস্থায়ী করতে চাচ্ছেন, এর বিরুদ্ধে আমার অবস্থান। আমি চাই উনার বুদ্ধোদয় হোক এবং বাংলাদেশের মানুষের যে অধিকার এটা উনি ফিরিয়ে দিন। আমি খুব ব্যথিত হয়েছি আমরা এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখিয়া। আমি বাংলাদেশ থেকে আইছি 1 বছর হয়েছে না, কিন্তু আমার এই বর্তমান পরিস্থিতির যে অবস্থা বা ছাত্ররা যে আন্দোলন করের, এটা একটা নৈতিক আন্দোলন রে, এটা খুব একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দাঁড় করানো হয়েছে বর্তমানে। অবিলম্বে এটার দাবি করলাম যে এটা খুব তারা দাবিটা আদায় করে নেওয়া হোক এবং ছাত্রর নৈতিক যে দাবি এটা আদালতে যাতে এটার উপরে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান টানিয়ে আনে। আমরা ইন্টারন্যাশনাল ছাত্র হিসেবে আমাদের একটাই দাবি যে কোটা সংস্কার করা হোক, আর যে ছাত্রদের যে অধিকার সেটা আদায় করা হোক। এটা আমরা চাই যে ছাত্রদেরকে যেভাবে খুন করা হচ্ছে, আহত করা হচ্ছে বাংলাদেশে, সেটা বন্ধ করা হোক। আর সরকারের কাছে যে একটাই দাবি যে ছাত্রের যে অধিকার আছে সেটা ন্যায্য হিসেবে দাবি করা হোক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং যারা এই নিরীহ ছাত্রছাত্রীদেরকে আঘাত করেছেন, আহত করেছেন, নিহত করেছেন, এর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং তাদেরকে যে দাবি সেই দাবি আদালতের প্রতি তারা যাতে শ্রদ্ধাশীল থাকে এবং পরবর্তী তাদের দাবি যেন সরকার মেনে নেয়, এই আহ্বান জানিয়ে আমার এই মতামত আমি ব্যক্ত করছি। আমাদের যেসব ছাত্র ভাইরা দেশে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের বিরুদ্ধে যে অ্যাগ্রেসিভ হয়েছে, ওরা ছাত্রলীগের নেতারা হয়ে যে খুন খারাপি করতেছে, এসবের বিরুদ্ধে আজকে আমরা এখানে সমাবেশে জড়ো হয়েছি।